আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ। জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে বিতর্ক পাঁশকুড়ায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে একাধিক সংখ্যালঘু পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। টাকা দিতে না পারায় বহু পরিবারের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে বহু সংখ্যালঘু পরিবারের বাস। অভিযোগ, তাদের মধ্যে অনেকেই ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন এবং সরকারি আবাস প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সার্ভে হয়ে তালিকায় নামও উঠেছিল, কিন্তু পরে দেখা যায় চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হয়। অভিযোগ, দাবি মতো টাকা দিতে না পারায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, প্রসেস লিস্টে নাম দেখানোর পরেও শেষ পর্যন্ত বঞ্চিত হতে হয়েছে, ফলে বহু পরিবার এখনো কাঁচা বাড়িতে বসবাস করছে। এই বাড়িতে আমরা বসবাস করছি কমসে কম, আমার বয়স তখন 34 বছর। 34 বছর বয়স আমার বাবারা করেছিল, মানে 40-25 বছর, এই 40-45 বছরও এই বাড়িতেই আছি আমরা বসবাস করে। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ির কথা বলছি, বলছে বাড়ি পাবে, লিস্টে নাম আছে, নাম কেটে দিচ্ছে, বলছে লিস্টে নাম নেই, বলে অমুক জায়গায় জমা করো, তো সেই জায়গায় জমা করো, এরকম বলছে। জমা করতেছি, কিছু কাজ হচ্ছে না। কিছু কিছু লোক বলছে পয়সা দিলে ঘর হয়ে যাবে, গোপনীয় হিসাবে বলছে। বাড়ির অবস্থা একান্তই দরকার। আমরা বাড়ি পাচ্ছি না, 5-6 বছর যেখানকেই যেতে বলছে সেখানকেই যাচ্ছি। বিডিওই বলছে, আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে নিয়ে উপর মহলে যাও, ফটো তুলে নিয়ে উপর মহলকে বলছি, সেখানেও পাচ্ছি না। কত রকম কিছু করার পরেও আমরা বাড়ি পাচ্ছি না। আচ্ছা, পঞ্চায়েত যে সেও টাকা চাইছে, যে সুজিত রায় সেও টাকা চাইছে, 30,000 টাকা করে দিয়ে দিলে আমরা বাড়িটা করবো কোথা থেকে বলুন? আমরা তো প্রচুর দেখতে পাচ্ছেন যে আমরা গরিব, তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে? হ্যাঁ, বাড়ি পেতে টাকা চাইছে তারা বাড়ি বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিব নি। তার সুজিত রায়, আমরা বাড়ি চাই, আমাদেরকে একান্তই বাড়ি দেওয়া দরকার। আমাদেরকে জেনে শুনে মানে আমাদের নাম এসেছিল, বলক মানে সভাপতি এইখানে দেখে গেছিলো, ভিডিও মানে সব তুলে নিয়ে গেছিলো, জায়গা সব কিছুই দিয়েছি। তারপরে আমরা 3 জন বাস করি বাড়িতে, আর আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে হালে ডালে হচ্ছি। কেউ মানে সহযোগিতা করেনি, জেনে শুনে মানে আমাদেরকে বলছে তোমরা ঘর পাবে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। তারপর সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। তারপরে আমাদের এত কষ্ট হচ্ছে, আমাদেরকে বাড়ি অবশ্যই দরকার। আসপিয়া বিবি বলছি আমি। তারপরে আমাদের মানে আমাদের এত কষ্টই মানে যাচ্ছে, আমার মানে কোনোই মানে করতে পারছি নি। কেউ মানে আমাদেরকে একটা কেউ বাড়ি দিচ্ছে নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, তাদের দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। হলো আমার জানা নেই। যারা কমপ্লেন করেছেন তারা এসে সরাসরি আমাকে বলতে হবে। আমি মাইসরাতে থাকি, পাঁশকুড়ায় থাকি। একটা লোক আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে বলতে পারবে না যে সরকারি পরিষেবা পাই দেওয়ার জন্য আমি তাদের কাছে চা খেয়েছি। তারা কারা আমি আপনাদের মুখ থেকেই শুনলাম প্রথম। আমারও জানার খুব কৌতূহল আছে। তো একটা লোক যদি দাঁড়িয়ে বলে যে আমি বাড়ি দেওয়ার জন্য, প্রথমত হলো আমি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনোদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। আর মাইসরা থেকে আমি 2013 থেকে 18-তে নির্বাচিত হয়েছি। 18 থেকে 23 আমি হাউস থেকে নির্বাচিত হয়েছি, 23 থেকে এখন ঘোষপুরে নির্বাচিত হয়েছি। তো এটা সর্বস্বভাবে মিথ্যা, এবং যদি আমি টাকা নিয়ে থাকি তারা যদি প্রমাণ দেয় আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে আমি সেই অভিযোগ পাইনি, আপনাদের মুখ থেকে জানলাম। তাদেরকে বলবো সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি। তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএম এর কাছে যাক, ভিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ইস্যু করে শাসক দলকে কটাক্ষ করছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষ, প্রশাসনের তরফে আনুষ্ঠানিক প্রক্রিয়াও এখনো মেলেনি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলে এসেছি, এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারটি কোনো মানুষের উন্নয়ন বা মানুষের ভালো হোক বা মানুষের কোনো কিছু উন্নতি হোক এরা কখনোই চায়নি। এরা সবসময় নিজেদের স্বার্থের কথা ভেবে এসছেন। এখানকার সাধারণ মানুষ আবাস যোজনায়, যেটা তৃণমূলের প্রচলিত একটি বিষয় রয়েছে, কাটমানি ছাড়া ওনারা কোনো কিছুই কাজ করবেন না। এখানকার সাধারণ মানুষদের কাছে কাটমানি চেয়েছে, তাই কাটমানি হয়তো দিতে পারবেননি, বা দেবেই বা কোথা থেকে। 1,20,000 টাকাতে ঘর হয় না। তা সত্ত্বেও তিনারা প্রকৃত উপভোক্তা, তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, তাদের ঘর এসছে, তাদেরকে
দেওয়া হচ্ছে না, কারণ কাটমানি তারা দিতে পারবে না, বা অনেকে হয়তো সদিচ্ছা দেখিয়েছে আমরা কাটমানি দেবো না, তাই জন্যই দিচ্ছে না। এটাই তো স্বাভাবিক। তৃণমূল মানে কাটমানি, কাটমানি মানে তৃণমূল। একদম সত্য কথা বলেছেন এনারা, যা বলছেন একদম সত্য কথা বলেছেন। কারণ এই সমস্ত নেতারা আগেও প্রমাণিত হয়েছে। এই যে সুজিত রায় যার কথা বললেন, জেলা সভাপতি, ব্যাংক থেকে টাকা নিয়ে দেয়নি, এ থেকে সমবায় থেকে টাকা নিয়ে দেয়নি, তাই জন্য এই সমস্ত মানুষরা যে অভিযোগ করছে একদম সত্য কথাই বলেছে। এরকম কোনো ইসের নেই, ইনফরমেশন নেই। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কারণ আছে। যদি তারা আমাদের কাছে আসে, আমরা দেখে বলতে পারবো যে কী কারণে নাম বাদ গেছে, আদৌ বাদ গেছে কিনা। আমরা আমাদের মতো করে ইনকোয়ারি করে দেখে নেব। তারা যদি কী কারণে ওদের বাদ গেছে সেটা প্রথম দেখতে হবে, যদি বাদ গিয়ে থাকে। আর যদি যোগ্য হয় তাহলে তারা পাবে টাকা, সরকারি টাকা, কোনো সমস্যা নেই। এরকম কোনো ব্যাপার নেই, এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে। কারো চাওয়াতে বা না চাওয়াতে কোনো কিছু হবে না, নির্দিষ্ট সরকারি নিয়ম মেনেই টাকা, লোকের টাকা পাচ্ছে সরকারি বাড়ির। জমা করতে কি তিনি 1,20,000 টাকা পাবে। মানা করবো রেখে দিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.